শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 2 গতি, এখান থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এর আগে আমি ক এবং খ নম্বরের জন্য যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা সমাধান করব। তো এগুলো যদি মনোযোগ দিয়ে তুমি লক্ষ্য করো বা দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। তো দেখো, এখানে আমাদের প্রথমে সূত্রগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। প্রথম সূত্র হলো ত্বরণের সূত্র, A = V - U / T। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। U হচ্ছে আদিবেগ, V শেষ বেগ, A ত্বরণ আর T হচ্ছে সময়। V = U + AT, এটা আর একটি গুরুত্বপূর্ণ সূত্র। এখানে আমাদের শেষ বেগটা বের করতে হবে। U হচ্ছে আদিবেগ, V হচ্ছে শেষ বেগ, A ত্বরণ, T সময়। এখানে S হচ্ছে UT + ½ AT²। এখান থেকে S হচ্ছে আমাদের সরণ। V² = U² + 2AS, যেখানে S হচ্ছে আমাদের সরণ এবং V আদিবেগ, U আদিবেগ, V শেষ বেগ। V সমান লেখা যায় হচ্ছে দূরত্ব বাই সময়। তো এখানে দূরত্ব হচ্ছে S আর সময় হলো T। দূরত্ব নির্ণয়ের আমাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র, এখানে আদিবেগ প্লাস শেষ বেগ / 2 × T। এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখানে U আদিবেগ, V শেষ বেগ, T সময়, S সরণ। এখানে দেখো V = U + GT। এটা হচ্ছে আমাদের যদি কোনো বস্তু উপরে নিক্ষেপ করা হয় বা উপর থেকে কোনো বস্তু পড়ে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ইউজ হবে বেগ বের করার জন্য। H = U + V / 2। এটা হচ্ছে আমাদের উচ্চতা নির্ণয় করার জন্য, কোনো বস্তু কত উচ্চতায় চলে গেছে সেটা বের করার জন্য। H = UT + ½ GT², V² = U² + 2GH। এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবে, নোট করে নিয়ে পড়া শুরু করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক সূত্র। এই সূত্রগুলো দিয়ে আসলে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো চলো আমাদের মেইন যে কাজ সেটা সমাধান করি। এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন, একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার/সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। তো এখানে আমাদের প্রথমে যেগুলো মান দেওয়া আছে সেগুলো প্রথমে লিখতে হবে। গাড়িটির আদিবেগ দেওয়া আছে U = হচ্ছে 5 মিটার/সেকেন্ড। শেষ বেগ হলো V, এটা হলো 45 মিটার/সেকেন্ড। সময় T = দেওয়া আছে হলো 10 সেকেন্ড। এখানে ত্বরণ A, এটা সমান আমরা বের করব, এটা সমান জানি না। তো এখানে আমরা লিখব, আমরা জানি A = V - U / T। আমরা যা সূত্রটা লিখলাম, এখানে V হচ্ছে 45 - 5 ডিভাইডেড সময় হলো 10, তো 40 / 10। তো এটা যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 মিটার/সেকেন্ড²। তাহলে অতএব গাড়িটির ত্বরণ 4 মিটার/সেকেন্ড²। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি এই সিম্পল প্রবলেমটি বুঝতে পেরেছো।
2 নম্বর প্রশ্ন, এখানে দেখো প্রথম প্রশ্নটি পড়ে নিতে হবে। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করো। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেওয়া। আদি বেগ u = 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v = 4 মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। ওকে, সময় t = হচ্ছে 4 সেকেন্ড। এখানে ত্বরণ এ সমান জানি না, এটা আমরা বের করব। তো এখন আমরা এখান থেকে যেটা জানি, আমরা জানি a = v - u বাই t। তো এখানে হচ্ছে 4 - 20 ডিভাইডেড বাই t এর মান হচ্ছে 4 -16/4। এখানে হবে হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে দেখো আমাদের মানটা নেগেটিভ আসছে, তো ত্বরণ হলো -4 মিটার পার সেকেন্ড। তো এখানে হচ্ছে ত্বরণ যখন বলবো তখন মাইনাসটা সহজ বলতে হবে, আর এটার যদি নাম আমরা মন্দন বলি, এটা সময় যদি মন্দন বলি তখন আর এই মাইনাসটা দেওয়া যাবে না, যেহেতু মন্দন বলে ফেলছি। সো এখানে মন্দন হবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে যে কোনো একটা লিখতে হবে, এই ত্বরণ বললে মাইনাস দিতে হবে, আর মন্দন বললে মাইনাসটা দেওয়া যাবে না। নেক্সট আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো, স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, এর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো, কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? তাহলে এখানে আদি বেগ, দেখো স্থির অবস্থান, তার মানে আদি বেগ হবে হচ্ছে, আদি বেগ 0 হবে। শেষ বেগ v = 20 মিটার পার সেকেন্ড। এখানে দেওয়া আছে হলো ত্বরণ a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময় t সমান দেওয়া আছে। সময়টা আমাদের বের করতে হবে আর কি, t এর মান দেওয়া নেই। এখানে বলছে কত সময় ধরে, তার মানে সময়টা বের করতে হবে। তো এখন আমরা সূত্রে যাই। আমরা যেটা জানি, v = u + at। তো এখানে হচ্ছে থেকে আমরা টিটা বের করব। তাহলে এখানে এটিটা থাকলো, আর এই v - u, ইউটা পার করে দিলাম, v - u ডিভাইডেড বাই t। 20 - 0 ডিভাইডেড 2 = 10 সেকেন্ড। এখান থেকে আমাদের একটু এই টিটা রাখবো, এটা পার করে দিব, এর মান 2। মানগুলো বসানোর পরে এখান থেকে আমাদের আসবে হচ্ছে t = 10 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড
ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আদি বেগ, সেটা আমরা একটু তুলে নেই। আদি বেগ ইউ ইকুয়াল টু দেওয়া আছে হলো 54 কিলোমিটার/আওয়ার। তো এটাকে লেখা যায় হচ্ছে 54 কিলোমিটার ডিভাইডেড বাই এই পার আওয়ার মানে হলো ডিভাইডেড 23 মানে আওয়ার 1 ঘন্টা। এই 54 এটাকে আমরা কিলোমিটারকে মিটারে নিব, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর এই ঘন্টাকে আমরা সেকেন্ডে নিব, তাহলে 3600 দিয়ে ভাগ হবে। তো এটা যদি আমরা করি তাহলে সর্বশেষ পাবো হচ্ছে 15 মিটার/সেকেন্ড। এটা হলো আদি বেগ। তো এখান থেকে আমাদের ত্বরণ দেওয়া ছিল হচ্ছে, ত্বরণ এ ইকুয়াল টু দেওয়া আছে হলো 4 মিটার/সেকেন্ড সেকেন্ড স্কোয়ার, আর সময় টি ইকুয়াল টু দেওয়া আছে হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রাথমিক মানটা দেওয়া আছে। তো আমরা জানি আমাদের বের করতে হবে হচ্ছে দূরত্ব এবং শেষ বেগ। তো শেষ বেগের সাথে আমরা যদি সূত্র প্রয়োগ করি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখানে ইউ এর মান আমরা জানি 15, এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 4 সরি, আর টি এর মান হলো 5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 35 মিটার/সেকেন্ড। এবং এখানে আমাদের আরো একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করেছে। s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ইউ এর মানটা বসাচ্ছি 15, টি এর মান বসাবো হচ্ছে 5, হাফ এখানে আমরা এ বসাবো, এর মান বসাবো 4 এবং টি এর মান বসাবো হচ্ছে 5। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, তো যদি যোগ করি 125 মিটার। তাহলে এখানে অতএব আমরা লিখতে পারি দূরত্ব 125 মিটার আর শেষ বেগ 35 মিটার/সেকেন্ড। এটা আসলে আমাদের অ্যান্সার। দেখো পরের প্রশ্ন, সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তা পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের যে সকল মান দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখে নিব। দেওয়া আছে হচ্ছে আমাদের আদি বেগ, আদি বেগ ইকুয়াল টু 0, ত্বরণ এ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, দূরত্ব s ইকুয়াল টু 80 মিটার, আর শেষ বেগ দেওয়া আছে হচ্ছে, শেষ বেগ v ইকুয়াল টু আমাদের বের করতে হবে আর কি, বলছে যে 80 মিটার দূরে কত বেগে অতিক্রম করবে, তার মানে বেগটা বের করতে হবে, শেষ বেগটা। তাহলে আসো আমরা এখান থেকে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার
প্লাস 2as b স্কয়ার ইকুয়াল টু এর মান 0 প্লাস 2 এর মান হচ্ছে আমাদের এখানে 10, s এর মান হলো 80, তাহলে এখানে হবে হলো 1600, এটা হলো b স্কয়ার। আমরা যদি বর্গমূল করে দেই তাহলে b সমান পাবো হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার।